ভূরাজনীতির অংশ হিসেবে বিশ্বের প্রভাবশালী দেশগুলোই সবসময় বাংলাদেশের ওপর নজর রাখে। সেই হিসেবে এবার বাংলাদেশের একটি বন্দরের দিকে নজর দিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী দিনে যুক্তরাষ্ট্র একটি কর্মসূচির অধীনে বঙ্গোপসাগরে নিজেদের উপস্থিতি প্রতিষ্ঠা করতে চায়। কিন্তু কেন? বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। চীনের উপস্থিতির ভারসাম্য রক্ষার জন্য কোয়াড পোর্টস ফর ফিউচার নামে প্রোগ্রামের অধীনে বাংলাদেশে একটি বন্দর প্রতিষ্ঠার উপর নজর দিচ্ছে আমেরিকা। এই বন্দরটি বঙ্গোপসাগরে প্রতিষ্ঠা করা হবে। এর মধ্যে ভারতেরও বাংলাদেশের বন্দরগুলিতে প্রবেশের অনুমতি রয়েছে। পদক্ষেপটি ভারতের খুব স্বাচ্ছন্দ্যের ব্যাপার হতে পারে। 20 সেপ্টেম্বর দ্য ইকোনমিক টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ইউএস আইস পোর্ট ইন বাংলাদেশ ফর বে অব বেঙ্গল প্রেজেন্স শিরোনামের প্রতিবেদনটি প্রকাশিত হয়। ওই প্রতিবেদন থেকে জানা যায়, বাংলাদেশের বন্দর খাতে পরিকল্পনার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র এই সপ্তাহে ঢাকায় সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে একটি প্রাথমিক বৈঠক করেছে। এই বিষয়ে অবগত আছেন এমন ব্যক্তিরা ইকোনমিক টাইমসকে জানিয়েছেন, কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার আগে যুক্তরাষ্ট্র প্রথমে একটি সম্ভাব্যতা যাচাই করবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এর আগে ওই সূত্র থেকে জানা যায়, মার্কিন সামরিক বাহিনী বাংলাদেশের কৌশলগত গুরুত্বপূর্ণ চট্টগ্রাম এলাকায় সতর্ক রয়েছে। লক্ষণীয় বিষয়, কোয়াড পোর্টস উদ্যোগের অধীনে এই পদক্ষেপ নেওয়া হলেও বাংলাদেশে মার্কিন এই পরিকল্পনায় ভারতের এখনও কোনো ভূমিকা নেই। এদিকে ভারত এখনও আগামী দিনে বাংলাদেশে একটি বন্দর নির্মাণের জন্য পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেল নিয়ে ভাবছে। জাপান বাংলাদেশের মাতারবাড়িতে একটি গভীর সমুদ্র বন্দর নির্মাণ করছে। জাপানের এই অংশগ্রহণের লক্ষ্য হল একটি বড় আঞ্চলিক ট্রান্সশিপমেন্ট এবং শিল্পকেন্দ্র স্থাপন করা, যা বড় জাহাজগুলোকে সরাসরি ডক করার সুযোগ দেবে। এর ফলে খরচ ও যাতায়াতের সময় কমবে এবং বাংলাদেশ ও এর প্রতিবেশী ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর বাণিজ্য বৃদ্ধি পাবে। তৎকালীন শেখ হাসিনার সরকারের অধীনে ভারত 2024 সালে বাংলাদেশের মংলা বন্দরের একটি টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেয়েছিল। এর আগে 2018 সালে বাংলাদেশ ভারতকে ট্রানজিট এবং পণ্য পরিবহনের জন্য চট্টগ্রাম ও মোংলা উভয় বন্দরে পূর্ণ প্রবেশাধিকার দিয়েছিল। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।